পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো দেখো এখন সকাল 9:30, এখনো হয়নি, 9:20। এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমি সারাদিন কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করব। কতটুকু কি করেছে সেগুলোই তোমাদেরকে দেখায়। আর আমার স্নান টান করা হয়ে গেছে, কাপড় জামা কেচে, বাসন আমি আগের দিন রাতেই মেজে রাখি, তার জন্য আর অসুবিধা হয় না। সকালবেলা উঠে শুধু ঘর বারান্দাটা মুছেছি। বিছানাটা দেখতে পাচ্ছ পুরো অগোছালো হয়ে আছে। বিছানাটা একটু পরে আমি গুছিয়ে নেবো। আমার ছেলেকে ডাকছি মুখ ধুয়ে, ও ফোন নিয়ে ঘাঁটছে। এখন অব্দি ওকে মুখ ধোয়াতে পারিনি, ওকে মুখটা ধুইয়ে নেবো, দিয়ে আর বিছানাগুলো গুছিয়ে নেবো। তো চলো, এই দেখো ঘুগনিটা গরম করছি আর পরোটা আছে, ওই আজকে ভেঙে যাবে বলেছে, আর টিফিনেও খেয়ে নেবে। অনেকগুলো যেহেতু আছে আমি একা অত খেতে পারি না। আর ডিম ভেজে দেবো ওকে। দেখো বিছানাটা একদম গুছিয়ে নিয়েছি, বিছানার চাদর ফাদর পাল্টে নিয়েছি। আর যে চাদরটা তুলেছি ওটা কালকে খেঁচে দেবো, আজকে আর কাচবো না। আর আমার ছেলে শুয়ে আছে, ফোনে কার্টুন দেখছিল, এবার পড়তে বসাবো। বাবু স্লেটে পা লাগছে, স্লেটে পা লাগছে, পা সরা, পড়িয়ে দিই, দিয়ে তারপরে আজকে রান্না বান্না কিছুই হবে না। এখন 4:05, 6 মতো হয়েছে। দুপুরবেলায় কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দুপুরবেলায় তার কিছু রান্না করিনি, আলু সিদ্ধ ভাত করেছি, আমি আর আমার ছেলে খেয়েছি। আর হচ্ছে এখন 4:05, একটু শুয়েছিলাম, উঠে পড়েছি, অনেক উঠে জল গরম বসিয়েছি। বিছানার চাদরটা কেচে দেবো, কেন এখন বিকেলবেলা হলে কী হবে, টাইম কলে জল এসছে আর প্রচুর রোদ আছে। জল গরম বসিয়েছি, কেচে দেবো। আর কটা আম কেটেছি, আমি এখন একটু খাবো আর আমার ভাইয়ের জন্য, আমার ছেলের জন্য রেখে দেবো। দেখো আমটা দেখো, সব আমার বাপের বাড়ির গাছের আম, কিনা আম এখানে নেই একটাও। তোমাদের কার কার আম খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমি দুপুরবেলায়, দুপুরে কোথায়, 4টার সময় গা ফা ধুয়েছি, মানে জামা কাপড় কেচে গা ফা ধুয়ে নিয়ে তারপরে এসে, এই মাত্র এসে হচ্ছে বসেছি। আর ভাই সেই দুপুরবেলায় বাড়ি থেকে ভাত খেয়ে এসে খুব খিদে পেয়েছে, তার জন্য আমি একটু ম্যাগি করে দিচ্ছি ওকে। সিদ্ধ করে নিয়েছি আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা করে দেবো। এমনি আমাদের সত্যি কথা বলতে গেলে এই ম্যাগিতে শুধু জল আর মশলা দিয়ে খেতে একদম ভালো লাগে না। আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা করে দেবো। আমার ভাই আর আমার ছেলে খাবে, বসে বসে আম খাচ্ছে। দেখো ফাইনালি আমার চটপাটা ম্যাগি একদম রেডি হয়ে গেছে। এবার আমার ভাই আর আমার ছেলেকে গিয়ে খেতে দিয়ে দিই। রাতে রান্না করতে চলে এসেছি। এখানে 4 পিস মাছ আছে, মাছটা ভেজে নেব। দেখো আলু কুমড়ো কাটা আছে, এদিকে পেঁয়াজ টমেটো আছে। মাছটা আলু পেঁয়াজ দিয়ে তরকারি করব, আর হচ্ছে ভাত করবো। রাতে হবে এই খাওয়া দাওয়া। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তো চলো রান্নাটা করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এখন 8:45, আমার রান্না ফান্না হয়ে গেছে, বাসন ফাসন মেজে নিয়েছি। যাচ্ছি একটু বাজারে, দেখি কি কি কিনি, এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমরা বাজার করতে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে, তো আর বেশি কথা বলাবো না। আমরা তাড়াতাড়ি বাজারটা করে নিই, বাজার করে নিয়ে তো গিয়ে কথা হবে তোমাদের সাথে। দেখো আমরা খেতে বসে পড়েছি, এদিকে পল্লবীও খেতে বসে পড়েছে। সো গাইস দেখো এখন 11:10 রাত হয়ে গেছে। বাজারে যখন গেছিলাম তখন তোমাদেরকে বলেছি, বাজার থেকে ঘুরে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, অনেক কাজ ছিল। ওই এসে ঘর ঝাঁটপাট দিয়ে ভাইয়া বিছানা করলাম, বিছানার পর বিছানাটা ঠিক করলাম, করে খাওয়া দাওয়া করলাম। আজ রাতে মাছের ঝোল আর ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন ফাসন দিয়ে আর এই আম কেটে নিয়ে এসেছি, কাঁচা মিঠে আম ছিল একটা, আমটা নিয়ে এসেছি, সবাই মিলে খাওয়া হচ্ছে। মোটামুটি খাওয়া হয়েই আছে। আর প্লিজ এক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, হরে কৃষ্ণ। সবাইকে গুড নাইট, সবাইকে গুড নাইট, হরে কৃষ্ণ।